নিজুম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এখন সুইজারল্যান্ডের জেনেভায় আছেন জাতিসংঘের সদর দপ্তরে। তো আপনি আপনার কার্যক্রম সম্পর্কে যদি দেশবাসীকে একটু অভিহিত করতেন, আসলে কি উদ্দেশ্যে এই সফরে আসা হয়েছে? আচ্ছা, প্রথমে আপনাকে একটা ভালো খবর দেই। সেটা হচ্ছে যে নিশ্চয়ই জানেন যে এই বছরের 12ই ফেব্রুয়ারি জাতিসংঘের যে হিউম্যান রাইটস যে অফিসটা আছে, তারা বাংলাদেশকে নিয়ে 114 পাতার একটা রিপোর্ট দেয়, যেটা নিয়ে জামাত শিবির বা এই বাংলাদেশের বিরোধী অংশ তারা খুবই উৎফুল্ল ছিল যে আপনার আওয়ামী লীগ সরকারের সময় অনেক খুন হয়েছে গত জুলাইতে, নানান ধরনের রিপোর্ট দেয়। তো আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 490 পাতার আমরা একটা পাল্টা রিবাটাল তৈরি করেছি, যে তাদের মিথ্যাচার, তাদের প্রত্যেকটা প্যারাগ্রাফে মিথ্যাচার ধরে সেই রিপোর্টটা আমাদের তৈরি হয়েছে। প্রথমত এই রিপোর্টের কথা আমরা আজকে বলবো, যদিও সেটা নিয়ে একটা ফর্মাল সংবাদ সম্মেলন। আপনি জানেন যে ব্রাসেলস, জেনেভা, প্যারিস এবং নিউ ইয়র্ক, লন্ডন, এই জায়গাগুলোতে এরকম 4-5টা জায়গাতে আমরা সংবাদ সম্মেলন করব এবং সারা পৃথিবীকে জানাবো যে আমরাও পাল্টা একটা রিপোর্ট তৈরি করেছি। সেটাও সবাইকে পড়তে হবে, তাদের যে মিথ্যাচার, ভুল তথ্য, সেগুলা নাম্বার 1 এই ভিডিওর মাধ্যমে সেটা আমি জানিয়ে দিচ্ছি। আমরা শীঘ্রই একটা সংবাদ সম্মেলনে সবাই দেখতে পারবে, অর্থাৎ ওই রিপোর্টের একটা রিবাটাল তৈরি হয়েছে। আজকে এই মুহূর্তে আমরা জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে এখানে আছি। এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে বাংলাদেশ বিষয়ক। বাংলাদেশে বর্তমান যেই দমন নির্যাতন, যেই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা, মৌলবাদের উত্থান, বাংলাদেশে এখন যা চলছে, ইউনূসের ইলিগাল ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশে যা কিছু হচ্ছে, সেটা নিয়ে বক্তারা সেখানে বক্তব্য দিবেন। তো সেখানে আমিও আমার অবস্থান তুলে ধরবো এবং সেখানে আরও অনেক ব্যক্তিরা আছেন, অনেক পৃথিবীর অনেক হিউম্যান রাইটস ডিফেন্ডাররা এখানে এসছেন, অনেক ডেলিগেটস এসছেন। আমরা চেষ্টা করব সেইখানে বাংলাদেশের বর্তমান চিত্রটা সবার সামনে তুলে ধরার জন্য, যে বাংলাদেশের বর্তমান ইউনূস কিভাবে ক্ষমতা দখলের পর থেকে কিভাবে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে, এটিকে কিভাবে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র বানানোর পায়তারা চলছে, মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে ধূলিসাৎ করা হয়েছে, একটা সেকুলার কান্ট্রির আইডিয়াকে কিভাবে নষ্ট করে আর একটা তালেবানি রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিভাবে নারীদেরকে রেপ করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। আপনি জানেন নদীতে এখন আর মাছ পাওয়া যায় না বাংলাদেশের নদীতে এখন জাল ফেললেই মানুষের লাশ ওঠে। ক্রমাগতভাবে জেলের ভেতরে হত্যা করা। আপনি জানেন যে কয়দিন আগে একজন মন্ত্রী হুমায়ুন সাহেবকে চিকিৎসার অভাবে তাকে মেরে ফেলা হয়েছে এই আদালতের মধ্যেই। সো এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন সারা বিশ্ববাসীর জানা উচিত, বিশ্ববাসীর হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর। সে কারণেই আজকে আমরা জার্নি করে আমরা অনেকেই, শুধু আমি একা না, অনেকেই এখানে এসেছি। আমরা এই কথাগুলো সারা বিশ্বে তুলে ধরবো বলে। আপনার কাছে আমার আরেকটি সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে আপনি যে রিপোর্টটি বানালেন, যেটি জাতিসংঘ, আমি না, আপনারা এখানে প্রায় 40 জনের একটা টিম কাজ করেছে, আমি তাদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ। জি জি, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সেই রিপোর্টটি কি আপনারা জাতিসংঘ সহ যে মানবাধিকার, আন্তর্জাতিক যতগুলো মানবাধিকার সংগঠন আছে, বিভিন্ন আপনার ইউরোপীয় ইউনিয়ন, কমিশন, স্টেট ডিপার্টমেন্ট, সেখানে পাঠাবেন কিনা এই রিপোর্টগুলো? ডেফিনেটলি, প্রথম উত্তর হচ্ছে ডেফিনেটলি। শুধু জাতিসংঘ না, পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, যদি পৃথিবীতে 500টা রাষ্ট্র থাকে, 200টা রাষ্ট্র থাকে, 100টা রাষ্ট্র থাকে, প্রত্যেকটা রাষ্ট্রের হেডকে ইমেল করা হবে, চিঠি দেওয়া হবে এবং আমরা প্রায় 1000 কপি এটা ছাপাবো। ছাপিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটা বিলাবো। আমাদের মূল কাজ সবই শেষ, এটার বইয়ের কাজটা এখন চলছে, পেস্টিং এর কাজ চলছে, আমাদের ওই বই টিমটা কাজ করছে। আজকে সম্ভবত আমরা ফাইনাল কপিটা পেয়ে যাব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই একটা কপি দিয়ে আমাদের উদ্বোধনটা আমাদের হবে এবং আমি বলবো যে এটা একটা অসাম কাজ হয়েছে। এখানে প্রায় 500 পাতার এভিডেন্স আছে এবং 185 পাতার রিবাটাল আছে, সব মিলিয়ে আপনার 490 পাতার, 305 পাতার রিবাটাল আছে, 305 পাতার হচ্ছে এভিডেন্স, 185 পাতার হচ্ছে আপনার রিবাটাল। সো 490, হ্যাঁ, 185 আর 305, তাই না? সো আলটিমেটলি এটা আমরা চারদিকে ছড়াবো। এটা আমরা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন ডেলিগেটস, বিভিন্ন মানুষকে এটা আমরা পৌঁছে দিয়ে আসা, বিভিন্ন কবি, সাহিত্যিক, আমেরিকান কবি সাহিত্যিক, ব্রিটিশ কবি সাহিত্যিক, কানাডার লেখক, চিন্তক,
দার্শনিক, এরকম পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা এই হিউম্যান রাইটস যে বিপর্যয় হয়েছে, এই যে ইউনাইটেড নেশনস যে মিথ্যা কথা বলেছে এবং কিভাবে তারা মিথ্যা তথ্য দিয়েছে, কিভাবে তারা মেথোডোলজিকে ডিস্টর্ট করেছে, নানানভাবে তারা তথ্যকে লুকিয়েছে, তারা আসল তথ্য দেয়নি, তারা মিথ্যে কথা বলেছে এবং হাস্যকর যুক্তি দিয়েছে, এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের 40 থেকে 45 জনের একটা টিম দিনরাত কাজ করেছে। সেটার লিগ্যাল টিমে, মানে আইনি দলের আমি একজন ক্ষুদ্র কর্মী ছিলাম। এই বিষয়ে সেই রিপোর্টটা করেছে। এই বিষয়টা সম্পূরক প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা কি তারা যেরকম এই যে জাতিসংঘের মানবাধিকার টুলসটাকে ব্যবহার করে, বিশেষ করে ইউনুস রেজিম তারা যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে লবিস্ট নিয়ে, যেটি তারা নিজেরা স্বীকার করেছে, আপনি জানেন জামাতের ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা স্বীকার করছে, আপনারা কি ব্রাসেলস সহ জেনেভাতে এবং নিউ ইয়র্কে এরকম কোন সেমিনার সিম্পোজিয়াম করবেন কিনা? এই প্রসঙ্গে একটু এই আপনারা জেফ্রি শ্যাক্সকে চিনেন, কলম্বিয়া ইউনিভার্সিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রফেসর, তাকে কি আপনারা সম্পৃক্ত করবেন? তিনি এই বিষয়ে কথা বলেছেন। আমেরিকা কেন্দ্রিক প্রোগ্রামে তাকে সম্পৃক্ত করা হবে বলে আমাদের যারা তার সাথে যোগাযোগ করছে তারা জানিয়েছে। নম চমস্কিকে আনার আমাদের ইচ্ছা আছে। আমাদের এরকম পৃথিবীর বড় বড় লেখক লেখিকা, মানবাধিকার অর্গানাইজেশন, ব্যক্তি, এরকম অনেক মানুষকেই দাওয়াত দেওয়ার ইচ্ছা আছে। ভারতেও আমরা একটা বড় ধরনের সংবাদ সম্মেলন করতে চাই, বিশেষ করে দিল্লি, কলকাতাতে আমরা একটা বড় ধরনের সংবাদ সম্মেলন করতে চাই। এবং আমরা মোটামুটি বলা যায় যে আপনারা চেনেন এরকম পরিচিত অনেক মুখকেই আমরা আসলে এখানে এনে সম্পৃক্ত করতে চাই। এবং আমরা বলতে চাই, আপনারা দেখতে পারবেন এইটা নিয়ে প্রচার আমাদের একটা পিআর টিম আছে। এই পিআর টিম গত দীর্ঘ 1 মাস ধরে কাজ করে বিভিন্ন কানেকশন তৈরি করেছে, কথাবার্তা বলেছে। সো এইটা একটা হিউজ বাজ তৈরি করবে বলে আমি মনে করি। আপনারা যে ইউরোপীয় ইউনিয়নের যে সাবেক কমিশনার, তিনি বর্তমানে ফাউন্ডেশন ফর ইউরোপিয়ান প্রোগ্রেসিভ স্টাডিজের ইকোনমিস্ট প্রফেসর ডক্টর লাজলো অন্দর, তিনিও এই বিষয়ে অবগত আছেন। তাকেও আপনারা ইউরোপীয় পার্লামেন্ট বা কমিশনে তার কাছে পেপার হস্তান্তর করবেন। আমি ওনার নাম শুনিনি, বাট আপনার সাথে পরিচয় থাকলে ডেফিনেটলি আমি আপনার সাহায্য নিব। আমাদের এখানে জিলানি ভাই আছে, জিলানি ভাই তার সাথে অলরেডি কাজ করছে, আপনি আছেন, আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছেন, পরিচয় আছে। তারপর আমাদের রহমান ভাই আছে। সো আই এম কোয়াইট শিওর যে আমাদের যে হ্যান্ডস, আমাদের হোম গ্রোন যে হ্যান্ডসরা আছে, যাদের ইন্টারন্যাশনাল কানেকশন আছে, আমরা আমাদের নিজস্ব ছেলেদের মেয়েদের এই সাহায্যটা আমরা প্রথমেই নিব। তাদের থেকে বড় পিআর আর হতে পারে না। আমরা তাদের ভেতরের যে শক্তি সেটাকে আমরা বের করে নিয়ে আসবো। শুধু যে বিদেশি পিআর ফার্ম এগুলোই যে শেষ কথা তা না, আমাদের নিজেদের দেশীয় যারা আছে তাদের ক্ষমতাকেও আমরা পূর্ণ ব্যবহার করতে চাই। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। ধন্যবাদ নিঝুম ভাই। আশা করি দেশের মানুষ আপনার কাছ থেকে অনেক তথ্য জানলো এবং দেশ বিদেশি দখলদার ইউনুসের যে চক্রান্ত বাংলাদেশ দখল করা, আশা করছি পুরোপুরি আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনারা যে কাজ করছেন সেটি আরো বেশি বেগবান করবেন। আন্তর্জাতিক ঘরোয়া সবখানে, মানে যেইখানে ইউনুসের বিরুদ্ধে কিছু হচ্ছে সেইখানেই আমি থাকবো, একটু কথা দিলাম। ধন্যবাদ আপনাকে নিঝুম ভাই।